আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম যখন দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম, থাইল্যান্ডে। বাচ্চা নিয়ে আমি একা একা ঘুরতে গিয়েছিলাম। এটা একটা স্বপ্নের মতো আমার কাছে মনে হয়। আমি বাংলাদেশে তো আমি একা একা কোথাও ঘুরতে বের হই নাই। ঘুরতে গিয়ে একা একা জাস্ট ধরেন আমাদের ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্তও আমি কখনো যাই নাই। তো সেই মানুষ দেখেন মেয়ে নিয়ে একদম দেশের বাইরে থাইল্যান্ড ঘুরতে এসেছি। তো রাত করে এসে আগে সিম কার্ড আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি বাইরে বের হয়ে, যেহেতু ব্যাংকক থেকে পাতায়াতে আসতে অনেক সময় লেগেছে। 2 ঘন্টার মতো জার্নি করে আসছি। প্লেনে তো সময় গেছে, তো গেছে প্লেনে তো ফার্স্ট টাইম আমাদের ভালোভাবেই কাটছে। বাট যখন ব্যাংকক থেকে গাড়ি করে এখানে হোটেলে এসেছি পাতায়াতে, তো আমাদের অনেক টাইম লাগছে। আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে হোটেলে আসছি। আর হোটেলে এসে মেয়েরা সুইমিং পুল দেখবে, আর রাতের বেলায় ডিসাইড করে রেখেছে, রাতে আগে সুইমিং পুলটা দেখে নিয়েছে। এরপর সকালে উঠেই বলতেছে যে আম্মু এখন আমরা গোসল করব। তো বললাম না, আগে খাওয়া দাওয়া শেষ করতে হবে। বুফেতে দেখলাম এখনও খাবার সার্ভ করা হয় নাই, তো যখন সার্ভ করবে তখন খাওয়া যাবে। এখন আগে বাচ্চাদের নিয়ে সুইমিং পুল এরিয়াতে একটু ঘুরে দেখি। রাতের বেলা বেশি একটা ভালো করে দেখতে পারি নাই, তো রাতের বেলাও ভালো লাগছে। এখানে বিদেশে তো আর ওরকম ভয় নাই যে রাত 12টা 1টা। কালকে আমরা রাত 12টার সময় কিন্তু হোটেলে আসছি খাওয়া দাওয়া শেষ করে সিম কার্ড কিনে। তো সব কিছু কমপ্লিট করে হোটেলে একা একা মা মেয়ে হেঁটে হেঁটে এসেছি। তো খুবই ভালো লাগছে। প্রথম এক্সপিরিয়েন্স দেশের বাইরে ঘুরতে যাওয়া। খুবই এক্সাইটেড ছিলাম আমরা, কিভাবে কি করব না করব। একটু ভয় ভয়ও ছিল, মনের ভিতর একটু ধুকপুক ধুকপুক করছিল, কি করে কি করব, বুঝতে পারবো কি না, চলতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে সব কিছু ভালোভাবে কমপ্লিট করেছি। এখন বাচ্চারা হচ্ছে একটু গোসল টোসল করবে, এরপর আমরা খেতে যাব। এখানে গোসল করতে এসে একটা কাহিনী হয়েছে, আমরা অনেক লেট করে ফিরেছি। আমার যে গাইড ছিল, তো উনি বারবার ফোন দিতেছিল যে আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন। তো আমরা ঝটপট রেডি হয়ে কোনো রকম চলে গেছিলাম। আমাদের হোটেল থেকে কিন্তু বিচটা খুবই কাছে ছিল, দেখা যাচ্ছিল হোটেলের বারান্দা থেকে। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই। গভীর, অবশ্যই গভীর। আমার এখন উঠতে হবে, যাইতে হবো। বাচ্চারা গোসল টোসল করে কমপ্লিট হয়ে এখন রেডি হয়ে নিচে নেমেছে খাওয়ার জন্য। আমার মেয়ে পুরা থাইল্যান্ডের মধ্যে শুধু খাওয়ার মধ্যে খাইছে ছোট মেয়েটা জাস্ট সজেস। এই সজেস দিয়ে ও সারাদিন কাটাই দিছে। ফ্রাইড রাইস নিয়েছিল কিন্তু খেতে পারে নাই। আর আমরা একটু ঝটপট করে খেয়ে নিয়েছি, খেয়ে একদম হোটেলের রুমে এসে পড়েছি। রুমে থেকে দেখছিলাম আমাদের বিচটা খুবই কাছে। তো আমরা যাব হচ্ছে কোরাল আইল্যান্ডে। তো কোরাল আইল্যান্ডে তো আবার সাগর দিয়ে একদম ভিতর দিয়ে আরেকটা আইল্যান্ড, ওইখানে যাইতে হবে বোটে করে। তো এখান থেকে দেখছিলাম অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা একটু অনেক লেট করে ফেলেছি, আমাদের গাইড ফোন দিতেছিল। তো আমি 5 মিনিট করে অনেক সময় কাটিয়ে ফেলেছি। তো তারপরেও উনি কোনো রকম মানে রাগ করে নাই, বাট কোনো কিছু বলে নাই।
আসলে ওরা কিন্তু ট্যুরিস্টদের অনেক সম্মান করে, খুবই ফ্রেন্ডলি এই দেশের মানুষ সবাই। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার এখন ফোন আসছে, ঝটপট তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি। থাইল্যান্ডে আমরা 3-4 দিন ছিলাম, তো এয়ারপোর্ট থেকে শুরু করে যারাই দেখতেছে হোটেলের স্টাফরা সবাই বলতেছে যে একা একা আসছিস, অনেক মানে সাহস আছে তোর, মানে অনেক ভালো লাগছে ঘোরাফেরা। আমাকে উইশ করছে যে ভালোভাবে ঘোরাফেরা করো, শুভকামনা রইল এই টাইপের। তো সবাই কমপ্লিমেন্ট, ভালো ভালো কমপ্লিমেন্ট পাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর এখানে এসে দেখি কিছু বাঙালি ভাইরা আছে, তো ওনারাও আমাদের সাথে যাবে। আমাদের সবার গাইড হচ্ছে একজনই। তো সাথে ছিল রাশিয়ান কিছু ছিল, এরপর চাইনিজ কিছু ছিল। চাইনিজ মনে হয় 3 জন ছিল, আর রাশিয়ান ছিল 4-5 জন, ইন্ডিয়ান ছিল, বাঙালি ছিল, তো আমরা তো আছি। তবে সবাই অনেক ভালো ছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোরাল আইল্যান্ডে, একটা বোটে করে আমাদের ওই আইল্যান্ডে নিয়ে যাবে। তাড়াহুড়ার মধ্যে আমি কি করছি, আমার গ্লাস আনি নাই, মানে সানগ্লাস আনি নাই। এখানে আসার পর বাচ্চাদের জন্য 2টা হ্যাট কিনে দিয়েছিলাম, তো হ্যাট নিয়ে ওরা খুবই খুশি যে একটু রোদটা কম লাগবে। এই যে চাইনিজ মেয়েটা দেখছেন, উনি এখন আমার মেয়েদের সাথে একটা ছবি উঠাইতে চাইছে, আমার কাছ থেকে পারমিশন নিচ্ছিল। তো আমি পারমিশন দিচ্ছিলাম যে ওয়াই নট। উনি আবার খুবই খুশি হয়েছিল, তো আমিও ভিডিও করছিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে আসছেন, উনি বলছিল চায়না থেকে। ওনার সঙ্গে ভালো রিলেশন হয়ে গেছিল, আমার মেয়েকে টেক কেয়ার করছে। এই মেয়েটা ও সিঙ্গেল ছিল, আর সঙ্গে আরেকজন ছিল, ওরা মেবি বিবাহিত, হয়তো হানিমুনেই আসছে। এখন বাচ্চাদের নিয়ে হচ্ছে কোরাল আইল্যান্ডে যাব। আসার সময় এই আপুটা এত কেয়ার করছে আমার বড় মেয়েটাকে। ওরা 2জন মিলে কি করছে, বোর্ডের সামনে গিয়ে একদম বসেছিল। তো মেয়েটা বারবার আশিকে জিজ্ঞেস করছিল, আশি আবার আমাকে বলতেছিল যে আম্মু আন্টিটা এত ভালো, আমার হাত ধরে রাখছে, আমাকে বলতেছে যে তুমি ঠিক আছো কি না। অনেক রোলিং হচ্ছিল আসার সময়, সাগরে খুবই রোলিং হচ্ছিল। ছোট মেয়েটা তো খুব ভয় পেয়ে গেছিলো, মানে বমি বমি ভাব আসতেছিল। আমি একজনকে সামলাইছি ছোটটাকে, তো বড়টাকে উনিই সামলাইছে। খুবই ভালো মানুষ, বলে শেষ করা যাবে না, তো খুবই আন্তরিক ছিল মেয়েটা। একটা মজার ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা হচ্ছে আমরা তাড়াহুড়ার মধ্যে কাপড় চোপড় নিয়ে আসতে ভুলে গেছিলাম। সুইমিংয়ের জন্য কাপড় চোপড় নিয়ে আসার জন্য ভুলে গেছি, একদম তাড়াহুড়া করে এসে পড়েছি। তো ছোট মেয়েটাকে বলতেছিলাম যে তুমি কিভাবে নামবা, আজকে আর নাইমো না, থাক পরে আবার আসবো। ছোট মেয়ে তো কান্না করতেছিল। এরপর কি করলাম যে চলো দেখি ড্রেস কিনি। তো মেয়েটাকে নিয়ে আগে ড্রেস কিনতে গিয়েছিলাম, তো ওইখানে ভিডিও করছিলাম, ওই ভিডিওগুলো আসলে স্কিপ হয়ে গেছে। আমার চ্যানেল আছে, আমার চ্যানেল খুলবো, চ্যানেলে কোনো ভিডিও দিব, আপলোড করব, এই ধারণা ছিল না, এর জন্য ওইভাবে ভিডিও করি নাই। এই যে ড্রেসটা দেখছেন আমার মেয়ের জন্য সবচেয়ে বড় এই ড্রেসটাই, সুইমিং কস্টিউমের মধ্যে সবচেয়ে বড় কস্টিউম হচ্ছে, মানে একটু লং টাইপের, এটাই পাইছি। তো মেয়েও নিতে চাচ্ছিল না, যে আম্মু অনেক ছোট এই সেই। তো বললাম আম্মু সবাই তো এখানে এটাই পরে আছে, আর তাছাড়া তুমি তো ছোট, নিয়ে নাও। তো মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে এটা পরিয়ে দিয়েছি। তো মেয়ে বারবার দেখতেছিলেন, আপনারা ভিডিওতে দেখতে পারবেন, ও বারবার কাপড় ধরে ধরে টানতেছিল যে অনেক শর্ট, অনেক শর্ট, ভাল লাগছিল না। তবে পানিতে নামার পরে ও খুবই খুশি হয়েছে, ভুলে গেছে সব কিছু। কি হয়েছে?
পাগল। ও সেদিকে তাকাও তাকাও বাবা তাকাও। বারবার করার এসে পড়া। থাইল্যান্ডে এসে টাকা উসিল হয়ে গেছে, আমার মেয়েরা অনেক আনন্দ করেছে। আর এই পাশে এই স্টলগুলি দেখছেন, এখান থেকে খাবার দাবার আছে, এরপর হচ্ছে বিভিন্ন কাপড় চোপড় মানে সুইমিং কস্টিউম আছে, বিভিন্ন ধরনের ব্যাগ আছে, সব কিছুই আছে মোটামুটি। তবে আমাদের বাংলাদেশি স্টাইলে নাই, সব এদেশের স্টাইলে ছোট ছোট কাপড় চোপড়। অনেক খোঁজাখুঁজি করে একটু বড় সাইজের পাইছি, তবে বড় মেয়েকে পরাই নাই, ও যা ছিল তাই পরে নেমে পড়ছে। এরপর আমরা এখানে আসার সময় মানে মাঝ রাস্তায় কি হয়েছে, এই যে চাইনিজ আপুটা উনি হচ্ছে প্যারাসেলিং করবে সাগরের একদম মাঝ পথে। এখানে এটা একটা এরিয়া আছে মানে বোর্ডের মতো রাখছে, জাস্ট বোর্ডের মতো রেখে দিয়েছে, এখান থেকে সবাই প্যারাসেলিং করে। আমাদের জিজ্ঞেস করছিল আমরা করব কিনা, আমাদের এত বড় সাহস হয় নাই যে এত উপরে একা একা চলে যাব। আপুটার অনেক সাহস, সবগুলো রাইডসই করছে উনি, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চারাও করেছে। আমি ওই সেই ক্লিপটা নিতে পারি নাই, তো আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম। আর এদিকটাই হচ্ছে আমাদের সব রাইডস করা শেষ, ঘোরাফেরা শেষ। দেখেন এক একজনের চেহারা কি অবস্থা হয়েছে। এখান থেকে সোজা ব্যাংকক চলে যাব, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ব্যাংককে। আল্লাহ হাফেজ।